আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের উপর। তো ভাইয়া, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বুঝলাম। তো এখন আমাদের সূক্ষ্মকোণ বিষয়টা কি? তো প্রথমে তোমাকে জানতে হবে যে সূক্ষ্মকোণ কি। আমি আশা করব যে তোমরা সবাই সূক্ষ্মকোণ সম্পর্কে জানো। তারপরেও আমি তোমাদের বলে দিচ্ছি যে সূক্ষ্মকোণ বিষয়টা কি। সূক্ষ্মকোণ হলো এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। কি ভাইয়া? আবার বলতেছি, এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলতে পারি। তো এখন দেখো, আমরা যে ত্রিকোণমিতি শুরু করছি, ত্রিকোণমিতির শুরুর প্রথমেই আমরা একটা বেসিক নিয়ে আলোচনা করব। তারপরে পর্যায়ক্রমে সম্পর্কগুলো আলোচনা করে আমরা কিছু ম্যাথ সলভ করব। তো দেখো, আমি প্রথমে একটা বিন্দু নিলাম, বিন্দু বরাবর একটা রেখা টানলাম, এদিকে আর একটা রেখা টানলাম। এখন আমি এটাকে নাম দিলাম ও এ, আর এটাকে নাম দিলাম এক্স। তাহলে আমার এই রেখাটা ও এক্স আর এই রেখাটা ও এ। এখন ভাইয়া, এই ও এ রেখার উপর আমি যে কোনো জায়গায় একটা বিন্দু নিলাম, বিন্দুটা পি। তো পি বিন্দু যখন নিলাম, পি বিন্দু নেয়ার পরে আমি পি থেকে এই ও এক্স রেখার উপর একটা লম্ব টানবো, একটা লম্ব টানলাম। তাহলে দেখো, এই যে কোণটা ভাইয়া, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তো আমি এই লম্বটাকে একটা নাম দেই, ধরো আমি এম দিলাম। তাহলে এই ও এ রেখা থেকে আমরা পি এম লম্ব টানলাম। তো এটা টানার পরে আমরা একটা ত্রিভুজ পেলাম পি ও এম। এই ত্রিভুজটা আমাদের সমকোণী, কারণ এই কোণটা আমাদের সমকোণ। এখন যে এই ত্রিভুজটার, দেখো, পি এম বাহু, এই পি এম বাহু, তারপরে ও এম বাহু, এই ও এম বাহু, এবং ও পি বাহু, এই বাহু গুলো মিলে 6টা অনুপাত সৃষ্টি করবে। এই অনুপাতগুলোকেই আমরা এক একটা নাম দিব। সেটা নাম দিতে পারি আমরা কি সাইন, কস, ট্যান, কট, এই ধরনের নাম দিব। তো আমরা পাবো কয়টা অনুপাত ভাইয়া? 6টা অনুপাত পাবো। তো এখন আমরা যে বললাম সাইন, কস, ট্যান, কট এগুলো পাবো, তো এই বিষয়গুলা আমরা কিভাবে পাবো এখন আমরা সেটা দেখব। দেখো ভাইয়া, যে এখান থেকে আমরা জানি যে এইটা আমাদের সমকোণী ত্রিভুজ, এই বাহুটা আমাদের অতিভুজ, এই বাহুটা ভূমি, এটা লম্ব। তো ধরো আমরা এটা থেটা ধরলাম, ঠিক আছে? এটা থেটা ধরলে দেখো, এই পি এম বাহুর, ঠিক আছে, পি এম, এটা এই কোণের বিপরীত বাহু। তারপরে এটা ভূমি, এটা অতিভুজ ধরলাম। তারপরে এখন দেখো, অনুপাতগুলো বের করার জন্য আমরা কি জানি যে সাইন থেটা, যদি সাইন থেটা আমরা চাই, সাইন থেটা সমান সমান, দেখো, আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম, তখন আমার একজন সম্মানিত টিচার আমাকে শিখিয়েছিলেন যে এই অনুপাতগুলো বের করার জন্য কিভাবে মনে রাখতে হয়। তো আমাকে উনি মনে রাখার জন্য বলেছিলেন সাইনের ক্ষেত্রে যে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। দেখো ভাইয়া, সাগরের পানি কিন্তু লবণাক্ত, ঠিক আছে? আর লবণাক্ত পানিতে অবশ্যই লবণ অনেক থাকবে। তাহলে আমরা কি পেলাম? যে সাগরতে আমরা ধরতে পারি সাইন, ঠিক আছে? আর লবণতে আমরা ধরতে পারি লম্ব, আর অনেকতে আমরা ধরতে পারি অতিভুজ। তাহলে আমরা কি পেলাম ভাইয়া? দেখো, যে সাইন থেটার ক্ষেত্রে আমরা পেলাম লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আমি এখানে যদি লিখি যে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো দেখো ভাইয়া, যদি আমি এই কোণটাকে এইটাকে কোণ পি ও এম অথবা এ ও এক্স, এটাকে যদি আমি থেটা ধরি, তাহলে আমরা থেটার বিপরীত বাহুটা সবসময় লম্ব হয়, ঠিক আছে? তাহলে লম্বটা আমরা কি পাবো? যে লম্বটা আমরা পাবো পি এম। তাহলে আমরা লিখি পি এম ডিভাইডেড বাই, আর অতিভুজ ভাইয়া, অতিভুজ আমরা কি পাবো? দেখো, আমরা আগেই জানি যে অতিভুজ এইটা ওপি।
তাহলে আমরা এখানে লিখে দিলাম। তাহলে আমরা পাইলাম হচ্ছে সাইন থেটা সমান সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখন ভাইয়া তুমি যদি এই অতিভুজটাকে উপরে লেখো আর লম্বটাকে নিচে লেখো, তাহলে তুমি এটার হচ্ছে আরেকটা মান পাবা, সেটা হচ্ছে কোসেক থেটা। কোসেক থেটা, তাহলে কোসেক থেটা সমান সমান আমরা কি, অতিভুজ ডিভাইডেড বাই হচ্ছে লম্ব। তাহলে এখন আমি হচ্ছে অতিভুজ হচ্ছে আমার ওপি, তাহলে এই যে দেখো এটা হচ্ছে আমার অতিভুজ, তাহলে এই অতিভুজ লিখলাম আর এখানে লিখলাম হচ্ছে লম্ব লিখলাম। তাইলে আমরা দেখো এই একটা সূত্র থেকে আমরা এই দুইটার মান পেলাম। কি কি পেলাম ভাইয়া? সাইন থেটা আর হচ্ছে কোসেক থেটা। তো এখন আমরা দুইটা পাইছি হচ্ছে সাইন থেটা আর কোসেক থেটা। তো এখন ভাইয়া দেখো, তো আমরা পাইছি সাইন থেটা কোসেক থেটা, আরও চারটা আমাদের আনতে হবে। তো চারটা আনার ক্ষেত্রে এখন আমি যদি কস দেই, তাহলে কসের জন্য উনি আমাকে পড়িয়েছিলেন হচ্ছে কবরে ভূত অনেক। এখন ভাইয়া যে কবর, কবর মানে তো একটা বুঝতেইছো, মানে একটা জায়গা, মানে অন্যরকম জায়গা। তো এখানে অনেকেরই ধারণা যে কবরে ভূত থাকে। তো এই যে এই কথা থেকেই এখানে লেখা, এগুলা কেউ অন্য মানে মাইন্ডে নিবা না, আমি আশা করব। তো কবরের জায়গায় আমরা এটা কবরের জন্য লিখলাম হচ্ছে কস থেটা, আর ভূতের জন্য লিখলাম হচ্ছে ভূমি, আর অনেকের জন্য আমরা লিখলাম হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি পেলাম ভাইয়া? যে কস থেটা সমান সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আমরা এটা এখানে লিখে ফেলি, কস থেটা সমান সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ। তাহলে দেখো এই চিত্রে ভাইয়া আমার হচ্ছে ভূমি কোনটা, যে আমার ভূমি হচ্ছে ও এম। হ্যাঁ, আমার ভূমি কি? ও এম। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে ও এম, আর অতিভুজ আমরা আগেই জানি যে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওপি। তাহলে আমরা কস থেটা সমান সমান পাইলাম হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে ও এম ডিভাইডেড বাই ওপি। ঠিক আছে। তো কসের সাথে আমরা আরেকটা মনে রাখবো, এর বিপরীত করে দিলেই আমরা হচ্ছে পেয়ে যাব, সেটা হচ্ছে সেক থেটা। সেক থেটা সমান সমান অতিভুজ ডিভাইডেড বাই হচ্ছে ভূমি। তাহলে আমার অতিভুজ ভাইয়া কি? ওপি, আর ভূমি হচ্ছে আমার ও এম। তাহলে আমরা দেখো চারটা অনুপাত কিন্তু পাইছি। এখন আমি বলছিলাম যে 6টা অনুপাত পাবো, তাহলে আরও 2টা অনুপাত আমার পাইতে হবে। তো ভাইয়া 2টা অনুপাত কি পাবো? দেখো এখন আমার বাকি আছে কি, দেখো ট্যান আর কট। ঠিক আছে, তাহলে ট্যান কট, ট্যানের জন্য আমরা লিখতে পারি টেরা লম্বা ভূত। তাহলে টেরা, এই টেরাতে আমি হচ্ছে দিলাম হচ্ছে ট্যান, আর হচ্ছে লম্বাতে লম্ব দিলাম, আর ভূতে হচ্ছে দিলাম হচ্ছে ভূমি। তাহলে আমরা কি লিখতে পারি যে ট্যান থেটা, ট্যান থেটা ইজ ইকুয়াল টু, আমরা কি জানি যে টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি। তাহলে দেখো ভাইয়া এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের লম্ব কী ছিল, যে আমরা লম্ব জানি পিএম হচ্ছে লম্ব, কারণ কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে হচ্ছে আমরা পিএম দিব, পিএম ডিভাইডেড বাই ভূমি, ভূমি হচ্ছে আমাদের ওএম, এটা আমরা জানি। এখন ভাইয়া যে আমরা পাইলাম হচ্ছে 5টা, ঠিক আছে, তাহলে এখন আরও একটা পাইতে হবে। তো পাওয়ার জন্য আমরা কি জানি যে ট্যানের যদি আমরা মানে বিপরীত করি, এটার বিপরীত করি, ধরো লম্ব দিয়ে দিলাম, ভূমি দিয়ে দিলাম উপরে, লম্ব দিয়ে দিলাম নিচে, তাইলে আমরা হচ্ছে পাবো হচ্ছে কট। তাহলে কি কট থেটা সমান সমান আমরা কি জানি যে ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে আমার ভূমি কি ভাইয়া? ভূমি হচ্ছে আমার ও এম, আর লম্ব হচ্ছে আমার পি এম। তাহলে আমরা দেখো যে এই ত্রিভুজ থেকে আমরা 6টা অনুপাত কিন্তু বের করলাম, এবং 6টা অনুপাতের দেখো মনে রাখার সুবিধার্থে তুমি এই ছন্দটা মনে রাখতে পারো যে সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন থেটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তারপরে মনে রাখতে পারো হচ্ছে কবরে ভূত অনেক, অর্থাৎ কস থেটা সমান সমান
ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, আর হচ্ছে টেরা লম্বা ভূত, অর্থাৎ ট্যান থেটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো তুমি এই তিনটা যদি মনে রাখো, তো এইটার থেকে আমরা সাইন পাবো। আমরা কি জানি যে সাইনের, তোমরা সবসময় মনে রাখবা যে সাইনের বিপরীত অর্থাৎ 1 ডিভাইডেড বাই সাইন করলে হয় হচ্ছে কসেক থেটা। তাহলে আমরা এই দুটা আমরা পেয়ার করতে পারি, হ্যাঁ, পেয়ার মানে হচ্ছে বন্ধন করতে পারি। আর হচ্ছে কসের বিপরীত অর্থাৎ 1 ডিভাইডেড বাই কস করলে হয় হচ্ছে সেক থেটা। তাহলে আমরা এই দুইটা বন্ধন দিলাম। আর হচ্ছে ট্যানের বিপরীত করলে আমরা পাই হচ্ছে কট থেটা। তাহলে আমরা এই দুইটা বন্ধন দিলাম। তো এখন যদি তোমার কোনো টিচার অথবা তোমাকে কেউ প্রশ্ন করে যে এই অনুপাতগুলো তুমি কিভাবে বের করলা, তাহলে আমি আশা করব যে তোমরা এই অনুপাতগুলো বের করতে পারবা। কারণ আমি তোমাকে এখানে দেখাই দিলাম যে একটা ত্রিভুজ থেকে কিভাবে আমরা সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট এই অনুপাতগুলোতে যেতে পারি। তো এখন ভাইয়া আমি তোমাদের আরও কিছু জিনিস লিখে দেই, সেটা তোমরা মনে রাখবা। যে আমরা কি পেয়েছিলাম যে কসেক থেটা বের করার সময় আমরা কি করেছিলাম, কসেক থেটা সমান সমান, দেখো আমরা জাস্ট সাইন থেটার থেকে আমরা সাইন থেটা ছিল হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, আর কসেক থেটায় আমরা কি লিখেছিলাম অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে আমরা অর্থাৎ আমরা জাস্ট উল্টায় দিছি। তাহলে আমরা উল্টানোর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই হচ্ছে সাইন থেটা। একইভাবে আমরা কস থেটার থেকে সেক থেটায় যেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে সেক থেটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কস থেটা। আর আমরা হচ্ছে কট থেটার থেকে ট্যান থেটায় যেতে পারি, অর্থাৎ ট্যান থেটা থেকে কট থেটায় যেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটা জাস্ট উল্টায় দিয়েছিলাম। তাহলে আমরা যদি কট থেটা সমান সমান 1 ডিভাইডেড বাই ট্যান থেটা। তো এইগুলা হচ্ছে তোমার একটু মনে রাখতে হবে যে আমরা কোনটা থেকে কোনটায় গেলাম। দেখো এটা কিন্তু একদম ইজি, যে আমরা সাইন থেটা থেকে কোসেক থেটা আসছিলাম, অর্থাৎ সাইন থেটা উল্টায় দিয়ে আমরা কোসেক থেটা আসছিলাম। তাহলে আমরা কোসেক থেটা কি লিখতে পারি, কোসেক থেটা সমান সমান 1 ডিভাইডেড বাই সাইন থেটা। আবার দেখো আমরা কস থেটা থেকে গেছিলাম সেক থেটা, তাহলে সেক থেটা উল্টায় দিছি। দেখো সেক থেটা আছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, আর কস থেটা আছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, আর আমরা সেক থেটায় যাইতে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ উল্টায় দিছি। এই জন্য আমরা লিখতে পারি সেক থেটা সমান সমান 1 ডিভাইডেড বাই কস থেটা। ঠিক আছে, অর্থাৎ আমরা উল্টায় দিচ্ছি, সেক থেটাকে আমরা উল্টায় দিচ্ছি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে মোটামুটি ধরনের একটু বেসিক, তোমরা কিভাবে কি মনে রাখবা এইটা, তারপরে বেসিক কি জিনিসটা, এটা তোমরা যখন জানবা, মানে এটা তুমি যদি বুঝে থাকো, তাহলে তোমার ম্যাথ করার ক্ষেত্রে একদম মানে অনেকাংশেই সুবিধা হবে। সুবিধা বলতে তুমি ম্যাথগুলা করতে পারবা, আর এগুলো না জানা থাকলে তুমি এই ম্যাথগুলা করতে পারবে না।